কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম। আমি সত্যি প্রথমে মনে করছিলাম যে এইটা যেন মিথ্যে, মানে আমি প্রথম থেকে মনে করছিলাম এই খবরটা যেন মিথ্যে হয়, এবং আমি ব্যাপারটাকে অতটা সিরিয়াসলিও নিইনি। আমি ভেবেছিলাম কেউ হয়তো করছে মজা করে, নানান সময় উঠে যে অমুক মানুষ মারা গিয়েছে, অমুক ইজ নো মোর। কিন্তু বিশ্বাস করো, রাহুলদার ক্ষেত্রে যখন এটা ঘটলো না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি এটা মানতে পারছি না। মানে এই মানুষটাকে শুধুমাত্র তার অভিনয়ের জন্য না, তার বক্তব্যের জন্য, তার এই যে মেরুদণ্ড এখনো পর্যন্ত স্থির রাখা, কোনো রাজনৈতিক দলের কাছে মেরুদণ্ড বিক্রি না করে দেওয়া, যারা ক্ষমতায় রয়েছে, এই মানুষটা করেছে। এবং এই মানুষটা আজকে আমাদের মাঝে নেই, রাহুল দা। সত্যি বলার কোনো ভাষা নেই। আর রাহুলদার ক্ষেত্রে এই ব্যাপারটা আরও কেন মনে হচ্ছে অত, কারণ রাহুলদারটা না, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। মানে দুঃস্বপ্নেও এরকম কিছু হবে বা রাহুলদার হতে পারে, এটা আমরা কেউ ভাবিনি। এই মানুষটা আমাদের প্রত্যেকের পছন্দের অভিনেতা এবং পছন্দের বক্তা। আমি জানি না এটা কীভাবে পসিবল হতে পারে, মানে এই জিনিসটা আদৌ হয়েছে, এটা আমি সত্যি এখনো পর্যন্ত আমি মেনে নিতে পারছি না। এটা কি করে পসিবল? আমি এখনো পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি, আমি এখনো পর্যন্ত এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি, এই খবরটা যেন মিথ্যে হয়। আমি এই ভিডিওর মধ্যে বলবো না তোমাদেরকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, তোমরা এই ভিডিওর মাধ্যমে কেউ করো না, আমি এটা চাই না। তোমরা এই ভিডিওটার জন্য আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো, এটা আমি বলছি না। কিন্তু আমি একটা কথা বলবো, রাহুল দা আমাদের জীবনে মানে চিরদিনই থেকে যাবে। মানুষের নিঃশ্বাসে সত্যি বিশ্বাস নেই। এই খবরটা যখন আমার কাছে আসে, আমাকে যখন অনেকে পাঠাতে থাকে, আমি ব্যাপারটাকে সত্যি বলছি, প্রথমে না আমার হাত পা কাঁপছে, যেটা পসিবল আমি অতটা মানে পাত্তা দিইনি। তারপর আমি ফেসবুকটা খুললাম, দেখলাম জি24 ঘন্টা, আনন্দবাজার সহ যত মানে মিডিয়া রয়েছে। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, কারণ আমি এই ভিডিওটা বানানোর অবস্থাতেই ছিলাম যে এই ভিডিওটা আমাকে বানাতে হবে। মানে এটা সত্যি আমাকে বানাতে হচ্ছে, এটা আমার সব থেকে বড় মানে মনে হচ্ছে কত বড় পাপ করেছি বলে এই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে আজকে। মানে রাহুলদার জন্য আমার বলার কোনো ভাষা নেই। এই মানুষটাকে আমি আবারও বলছি, অভিনয়তে তো আমার ভালো লাগতোই, এই মানুষটার বক্তব্য, এই মানুষটার পডকাস্ট আমি দেখতাম, কারণ এনার এত স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য না। আজকে ভোলে বাবা পার কারেগা শুটিংয়ে দীঘার তালসারিতে তার মৃত্যু, এটা মেনে নেওয়া যায় না। এখনো পর্যন্ত আমি আশায় রয়েছি ভিডিওটা করছে না আমার এটা যেন মিথ্যে হয়। মানে আমি ভিডিওটা বানাতাম না, ভেবেছি এটা যেন মিথ্যে হয়, বারবার দেখছি এটা মিথ্যে না তো, এটা যেন ফেক নিউজ হয়। তারপর যখন না, ব্যাপারটা সত্যি, আমার হাত পা কাঁপছে যে এটা দেখতে হলো। মানে ভগবানের কোনো ইয়ে নেই, মানে কি আর বলবো, যে যে মানুষটা চিরদিনই, তুমি যে আমার মাধ্যমে আমাদের জীবন ছোটবেলা রঙিন করেছে, মানে আমি তার অনেকটা পরেই দেখেছি, সেই মানুষটার এভাবে চলে যায়। রিসেন্টলি তো তার ঠাকুমার ঝুলিতেও দেখলাম। এতটা মনে পড়ছে না একেন বাবুতে তাকে দেখছি। মানে এই মানুষটা কোথাও গিয়ে ঘরের মানুষ হয়ে উঠেছিল, আজকে সেই মানুষটা আমাদের মাঝে নেই। মানে এর দায়টা কে নেবে? সত্যি এতটা মর্মান্তিক, মানে কারোর মৃত্যু নিয়ে আমাকে ভিডিও করতে বা কোনো অভিনেতার মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে এতটা ভেঙে আমি পড়িনি। আজকে আমার প্রচণ্ড খারাপ লাগছে। মানে এই মানুষটাকে আমরা অকালে হারালাম, টলিউডের বিরাট বড় ক্ষতি, বিরাট, মানে এই ক্ষতি বলে বোঝানোর না, এতটা বড় একটা ক্ষতি। এবং আমি একটা কথা বলবো, রাহুল দা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এবং তোমার মৃত্যু আমরা সত্যি কেউ মেনে নিতে পারছি না। আমার এখনও বিশ্বাস যে এই খবরটা ফেক নিউজ হোক, এবং আমি ফেক নিউজ হলে আমার থেকে বেশি আনন্দ হয়তো কেউ পাবে না যদি এটা ফেক নিউজ মানে বলা হয় যেটা ফেক নিউজ। এখনও পর্যন্ত অপেক্ষা আছে, মাঝে মধ্যে ফেসবুক রিফ্রেশ করছি যে ফেক নিউজ একটা খবর আসুক, কিন্তু জানি না, কিছু বলার নেই। এটা বলে ভিডিওটা শেষ করব। রাহুল দা আমাদের অন্তরে চিরদিনই থাকবেন, এবং রাহুল দা এটুকুই, আর কিছু না। তো তোমার